ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে 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 কি আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল ডায়লগ ওই কিরে মধু মধু। এই ভিডিওটি নিয়ে কে কি বললেন, তাই সবাইকে বলবো ভিডিওটি টানাটানি না করে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, প্রথমেই দেখুন আমাদের হিরো আলম ভাই কি বললেন এই ভিডিওটি নিয়ে। ওই কিরে ওই কিরে ওই কিরে রসমালাই রসমালাই মধু মধু রসমালাই বাই করো সাদা হলে কিন্তু খবর আছে তোমার। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। এই যে ভাইরা কিছু বুঝতে পারছেন? এবার কিন্তু মধু খায় সবাই শান্তি পাইতেছেন। ওরে বাবারে। দর্শক, এরপরে দেখুন আমাদের দলাবিলয় আপু কি বললেন ভিডিওটি নিয়ে। ওই কিরে 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 বালার সস এটার নাম কিরে? মধু মধু মধু। এবার আপনারা দেখতে যাচ্ছেন ওমরান ভাইয়ার ভাই কি বললেন এই ভিডিওটি নিয়ে, চলুন শুনে আসি। ওই কিরে মধু মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হইছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। দর্শক, এবারে দেখুন মেহেদি ভাই কি বললেন ওই কিরে ডায়লগটি নিয়ে। ওই কিরে কিরে মধু মধু বিক্রেতা তরমুজ বিক্রি করে ভাইরাল, সফলতা ঠিকই ধরা দেবে আজ নয়তো কাল। তরমুজ বিক্রি করে কি সবাই ভাইরাল হতে পেরেছে? যে পরিশ্রম আর অপেক্ষা করতে পারে সেই তো সফলতা পেয়েছে। সফলতা পাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা হয় না। যে কাজ করছো মনোযোগ দিয়ে করো, পরিশ্রম বৃথা যাবে না। দর্শক, এরপরে দেখতে যাচ্ছেন বেল্লাল ভাইয়ের অসাধারণ একটি লাইন বললেন তরমুজ বিক্রেতা ভাইটিকে নিয়ে। ওই কিরে এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা, অথচ আমরা ডিপ্রেশনে থাকি, শর্টকাটই খুঁজি সফলতার মইটা। 10 বছর তরমুজ বিক্রি করে এখন তাকে 10 কোটিরও বেশি মানুষ চিনে। সফলতা একদিনে ধরা দেয় না, ধরা দেয় বহুদিনে। ভাগ্যে কি লেখা আছে কারো জানা নাই, নিজের সর্বোচ্চ দিয়ে। দর্শক, এবারে দেখুন আমাদের জনপ্রিয় ফানি টিকটকার আতিক ভাই অসাধারণ একটি ভিডিও করলেন ওই কিরে ডায়লগটি নিয়ে। ওই কিরে মধু মধু রসমালাই। কেন বাইস্তা রোজার দিনের তরমুজ খাস? রোজা থাকস না? কাকা আমরা তো রোজা আছিলাম, আমি কেবল আজান দিয়েছি, আমরা ইফতার করতেছি। কেবল দিলে আসের আজান, মাগরিবের আজান তো দেয় নাই। এ হে কাকা, আমরা মনে হচ্ছে মাগরিবের আজান আমরা কিন্তু ইফতার করলাম, এটা যে আসের আজান তো আমরা জানি না কাকা। আচ্ছা কাকা, আমার কি রোজা ভাঙিয়া গেছে? না বাইস্তা তরমুজ খালি কি রোজা ভাঙে? আর একখান নিয়ে এসে আবার খাও। দর্শক, সর্বশেষ দেখুন হেনা নাকি তরমুজের ভিতরে লাল হয়ে ঘুরতেছে। কি বললেন তরমুজ বিক্রেতা এই ভাইটি। হেনা তরমুজের ভিতরে ঘুরতাছে লাল হইয়া। হেনা তরমুজের ভিতরে লাল হইয়া ঘুরতাছে। হেনা চাচা হেনা কোথায়? তরমুজের ভিতরে লাল হইয়া ঘুরতাছে। অনেক তো বিনোদন নিলেন, এবার চলুন শুনে আসি তরমুজ বিক্রেতার দুঃখের কথাটি। আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতেছে, এদিকে তাই দিব ভাই। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতে দেন ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? আমাকে বলেন ভাই, এই 1.5 লক্ষ টাকা মাল ভাই বইতে গেলে আমার কে দিব ভাই? 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।